নমস্কার, আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর বর্ণালী রায়চৌধুরী, গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্যাটালগের সংজ্ঞা, স্বরূপ এবং তার ভূমিকা, অর্থাৎ তার স্বাভাবিক একটি সামগ্রিক ধারণা, যার মাধ্যমে আমরা ক্যাটালগ এই বিষয়টিকে আমরা জানতে পারব। লাইব্রেরি ক্যাটালগ বা গ্রন্থাগার ক্যাটালগের বিভিন্ন দিকগুলিকে আমরা তার সাথে পরিচয় হতে পারব। আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি যে মানব সভ্যতার ইতিহাসে প্রত্যেকটি বিষয়কে ডকুমেন্টেড করে রাখবার জন্য বা সংরক্ষণ করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রচেষ্টা শুরু হয়েছে এবং জ্ঞান এবং তথ্য ভাণ্ডার এই দুয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণভাবেই সেগুলিকে সংরক্ষণের জন্য একটি চাহিদা দেখা দিয়েছে। বিষয় এবং উপাদানের সংখ্যা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট উপাদানের পরিচয় জ্ঞাপন করার জন্য উপাদানগুলিকে সুন্দরভাবে সুসজ্জিত করা, সুবিন্যস্ত করা এবং তালিকাভুক্ত করার প্রয়োজনীয় আমাদের মধ্যে দেখা গিয়েছে। অর্থাৎ কি হচ্ছে না, গ্রন্থাগার সামগ্রী যেগুলির মধ্যে মানব সংস্কৃতির ইতিহাসের জ্ঞান এবং অভিজ্ঞতা সংরক্ষিত থাকছে, সেইগুলিকে নির্দিষ্ট ও সামগ্রিক পরিচয় নির্ণয় এবং বিষয়ানুগ শ্রেণী বিভাগ ও একক উপাদানের প্রকৃতি নির্ণয় ও তথ্য পরিচয় লিপিবদ্ধ করে একটি সুসংগঠিত তালিকা প্রস্তুত করার প্রয়াস চলেছে। গ্রন্থাগারে সংগৃহীত উপাদানগুলির সামগ্রিক তথ্য নির্দেশিকা কালক্রমে ক্যাটালগের রূপ ধারণ করেছে। অর্থাৎ তাহলে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা কি বলবো? লাইব্রেরি ক্যাটালগ। লাইব্রেরি ক্যাটালগ কি না, গ্রন্থাগারের সংগৃহীত উপাদানগুলির সক্রিয় তথ্য নির্দেশিকা, এটাই ক্যাটালগ। এবার আমরা যদি বলি লাইব্রেরি ক্যাটালগের তার বিশেষত্ব কি না, এটা একটি বিশেষ রীতি বা পদ্ধতি অনুসরণ করে সংগঠিত হয়। গ্রন্থাগারের যে তথ্য ভাণ্ডার রয়েছে তার একটা বিষয়ানুগ তালিকা প্রস্তুত করে। অর্থাৎ আমরা যে গ্রন্থাগারের সংগৃহীত উপাদানগুলির সক্রিয় তথ্য নির্দেশিকাকে ক্যাটালগ বলছি, সেই ক্যাটালগ কিভাবে হচ্ছে না, একটা বিশেষ রীতি বা পদ্ধতিকে অবলম্বন করে তৈরি হচ্ছে এবং একটা বিষয়ানুগ তালিকা তৈরি করতে। অর্থাৎ এখানে ধারক, বাহক এবং বিষয় দুই খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে লাইব্রেরি ক্যাটালগের কথা বলা হচ্ছে বা গ্রন্থাগার ক্যাটালগের কথা বলা হচ্ছে, স্বভাবতই আমরা বুঝতে পারছি যে এই লাইব্রেরির ক্যাটালগ বা গ্রন্থাগারের ক্যাটালগ এটি কোনো একটি বিশেষ গ্রন্থাগারের সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ। এটি পাঠাগারের একটি অপরিহার্য অংশ, যা ব্যবহারকারীদের সহজ এবং অত্যন্ত কম সময়ে এবং অত্যন্ত সরলভাবে গ্রন্থাগারে মজুদ সমস্ত উপকরণের সন্ধান দিতে সাহায্য করে। এবং আমরা যদি দেখে থাকি যে এই লাইব্রেরি ক্যাটালগ সম্বন্ধে আমরা আরও একটু গভীরে আমরা যদি বলতে থাকি, মানে ক্যাটালগ কেবলমাত্র যে গ্রন্থের তালিকা সেটা নয়, সেখানে একটা গ্রন্থাগারের যে গ্রন্থগুলি রয়েছে বা আমরা একটু বৃহৎ অর্থে বলতে পারি, একটা বর্তমানে আমরা যে যুগে বাস করছি সে যুগে কেবলমাত্র তো গ্রন্থ নয়, বিভিন্ন ডিজিটাল উপকরণও রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি রিসোর্স বা তথ্য উৎস, যেই সমস্ত তথ্য উৎসগুলো রয়েছে তার কেবল তালিকায় নয়, অতিরিক্ত বিবরণমূলক একটি রেকর্ড হিসেবে লাইব্রেরি ক্যাটালগ কাজ করে। না, ক্যাটালগের বিন্যাস পদ্ধতি, ক্যাটালগ প্রস্তুত করার যে পন্থা অর্থাৎ যে বিধিসম্মত বা বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং তার সঙ্গে তার যে সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত গ্রন্থের প্রকাশনা বা তার প্রকাশ পদ্ধতি,
গ্রন্থের প্রকাশ স্থান, কাল এবং অন্যান্য বিধিবদ্ধ তথ্য সম্বলিত বিভিন্ন উপাদানগুলিকে একত্রিত করে সেই গ্রন্থ পরিচয় দান করার জন্য একটি কার্ড তৈরি করা হচ্ছে বা একটি পদ্ধতিকে অবলম্বন করা হচ্ছে। সেই যে প্রকাশভঙ্গি বা প্রকাশ যে কার্ডটি প্রকাশ করবার সময় যে আমরা যে কার্ডটি ব্যবহার করি বা যে পদ্ধতি অবলম্বন করি, সেই পদ্ধতিটির নাম হচ্ছে ক্যাটালগিং। আর যে কার্ডের মাধ্যমে এই গ্রন্থের ও বিভিন্ন বিবরণমূলক একটি রেকর্ডকে লাইব্রেরিতে রাখা হয় বা গ্রন্থাগারে রাখা হয়, সেটাকে লাইব্রেরি ক্যাটালগ কার্ড বলা হচ্ছে। তাহলে আমাদের যে মূল বক্তব্য, মূল লক্ষ্য সেটা কি না, সাধারণত কি আমরা লাইব্রেরি ক্যাটালগ নিয়ে আলোচনা করছি, যেটা একটা বিশেষ রীতি বা পদ্ধতি, এবং এটিতে ক্যাটালগে মানে সাধারণত ক্যাটালগ গ্রন্থের সংক্ষিপ্ত বিবরণ, যেমন ধরুন শিরোনাম, লেখক, বিষয়, প্রকাশনার তারিখ এবং প্রকাশ স্থান ইত্যাদি অন্যান্য বিধিবদ্ধ তথ্য সমৃদ্ধ হয়ে থাকে। এটাই ক্যাটালগ। অর্থাৎ ক্যাটালগ কেবলমাত্র গ্রন্থের তালিকা নয়, এটি একটি অতিরিক্ত বিবরণমূলক রেকর্ড। এবার আসা যাক যে ক্যাটালগ আমরা বারবার ব্যবহার করছি শব্দটা, এই ক্যাটালগটা তো বাংলা শব্দ নয়, তাহলে এর নিশ্চয়ই কোনো ব্যুৎপত্তি আছে। তাহলে এই ব্যুৎপত্তিটা কোথা থেকে হয়েছে, অর্থাৎ এই ক্যাটালগ শব্দের উৎসটি কোথা থেকে হয়েছে? প্রথমেই আমরা আসি যে ক্যাটালগ শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্যাটালগস থেকে। ক্যাটালগস, যার অর্থ নাম এবং বিবরণের তালিকা। ক্যাটালগ শব্দটি বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, যেমন ধরুন লাইব্রেরি বা গ্রন্থাগার ক্যাটালগ তো নয়, দেখবেন বিভিন্ন পণ্য বা বইয়ের তালিকা হতে পারে, পাঠ্যক্রমের তালিকা হতে পারে, বা ধরুন এমনি আমরা যখন দেখেছি দেখবেন সামান্য দর্জির দোকানে গেলেও তারা একটা ক্যাটালগ দেয়, বা রঙের দোকানে একটা ক্যাটালগ দেয়, তো বা ডিজাইনার সেও ক্যাটালগ দিচ্ছে। অর্থাৎ কি, ক্যাটালগটায় একটা কোনো বিষয়বস্তু এবং তার বিভিন্ন বিবরণ সম্পর্কে তথ্য প্রদান করা হয়ে থাকে। যাই হোক, ক্যাটালগ শব্দটি তাহলে এসেছে ক্যাটালগস এই গ্রিক শব্দ থেকে। এর মূল ব্যুৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিসে, এবং ক্যাটালগস শব্দের অর্থ হচ্ছে নাম এবং বিবরণের তালিকা। এই সামগ্রিক ধারণা নিয়ে আমরা এগিয়ে চলি। দেখি আমাদের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি ভারতীয় গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডক্টর এস.আর. রঙ্গনাথন, তিনি কি বলেছেন লাইব্রেরি ক্যাটালগ সম্বন্ধে। তাহলে আমরা জেনে নিই। গ্রন্থাগার ক্যাটালগ শব্দটিকে উনি একটি গ্রন্থাগারের নথির তালিকা হিসেবে সংজ্ঞায়িত করেছেন, এবং তিনি বলেছেন একটি ক্যাটালগ মুদ্রিত হতে পারে বা এটি পাণ্ডুলিপি আকারে হতে পারে, এটি কার্ডে বা আলগা পাতাতেও হতে পারে, এটি একটি অবিচ্ছিন্ন বইয়ের আকারে বা বিদ্যমান এন্ট্রিগুলির মধ্যে নতুন এন্ট্রিগুলির ইন্টারপোলেশনের জন্য ফাঁকসহ পেজ ডাউন আকারে হতে পারে। এবং আমি যেই শব্দগুলো উচ্চারণ করলাম, এই যে কথাগুলি বললাম, এটি আমার কথা নয়, এটি প্রখ্যাত ব্যক্তিত্ব ডক্টর এস.আর. রঙ্গনাথনের বক্তব্য, এবং সেটি সিসিসি এডিশন 5 তাতে আছে, FM এই অধ্যায়। তাহলে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম যে লাইব্রেরি ক্যাটালগ এবং তার সাথে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ডক্টর এস.আর. রঙ্গনাথনের যে সংজ্ঞা আমরা পড়লাম, তার প্রদত্ত যে বক্তব্য আমরা দেখলাম, তার থেকে আমরা বলতে পারি যে একটি লাইব্রেরি ক্যাটালগ কোনো একটি নির্দিষ্ট গ্রন্থাগারে প্রাপ্ত বই ও অন্যান্য পঠন উপকরণের তালিকা প্রথম। দ্বিতীয়ত বলতে পারি একটি ক্যাটালগ করে নির্ধারিত বিধি অনুসারে এবং একটি নিয়মতান্ত্রিক ক্রমে সংগঠিত সমস্ত নথির জন্য প্রস্তুত এন্ট্রি রয়েছে। অর্থাৎ কি, আমরা যে এই যে বিধিবদ্ধ বিজ্ঞানসম্মত এই শব্দগুলি বারবার উচ্চারণ করছি, এই বিধি কোথায় আছে? এই বিধি আমরা ভাববো না, এই বিধি আমরা অনুসরণ করব। কোথা থেকে অনুসরণ করব? যে সমস্ত বিধি লেখা হয়েছে যা ক্যাটালগ কোড নামে পরিচিত, সেই ক্যাটালগ কোড তাতে লিখিত, তাতে বর্ণিত যে নির্ধারিত বিধি দেওয়া আছে, সেই অনুসরণ করে একটা নিয়ম নীতি মেনে বিভিন্ন নথির জন্য বিভিন্ন এন্ট্রি প্রস্তুত করা হয়। নথির বর্ণনা এবং শনাক্ত করার জন্য
প্রতিটি এন্ট্রিতে লেখক, শিরোনাম, সংস্করণ, প্রকাশনার স্থান, প্রকাশক, প্রকাশের তারিখের মতো নথির গ্রন্থপঞ্জি সম্পর্কিত তথ্য দেয়। লাইব্রেরি ক্যাটালগ এগুলি দিয়ে থাকে, আমরা সবাই জানি। সেই কারণেই না লাইব্রেরি ক্যাটালগ এত গুরুত্বপূর্ণ। আমরা কি বলি? লাইব্রেরি ক্যাটালগকে বলি গ্রন্থাগারের দর্পণ। গ্রন্থাগারের দর্পণ অর্থাৎ মিরর অফ লাইব্রেরি। কেন বলছি? একটা গ্রন্থাগারে যা থাকে সেটি ক্যাটালগ কার্ডে প্রতিফলিত হয়। এটি একটি রিট্রাইভাল টুল, অন্যতম রিট্রাইভাল টুল, অর্থাৎ তথ্য পুনরুদ্ধার করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে, উপকরণ হিসাবে ব্যবহার হয় লাইব্রেরি ক্যাটালগ কার্ড অ্যান্ড লাইব্রেরি ক্যাটালগ ইটসেলফ। গ্রন্থাগারের তাকগুলিতে নথিটি শনাক্ত করার জন্য নথির অবস্থান নম্বর, অর্থাৎ যেমন নথির কল নাম্বারটি এই লাইব্রেরি ক্যাটালগ কার্ডেই সুসজ্জিতভাবে বর্ণিত থাকে। এবং তার ফলে কেবলমাত্র পাঠকের সুবিধা হয় তাই নয়, এরই সঙ্গে যারা গ্রন্থাগারের কর্মীবৃন্দ, যারা বইটিকে খুঁজে এনে দেবেন, তাদের ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাওয়া যায়। অর্থাৎ কি, গ্রন্থাগারের যে লাইব্রেরি কার্ডটি, ক্যাটালগ কার্ডটি আছে, সেটি কেবলমাত্র পাঠকেদের রিট্রাইভাল টুল নয়, সেটি গ্রন্থাগার কর্মীদেরও রিট্রাইভাল টুল হিসাবে ব্যবহৃত হতে থাকে। গ্রন্থাগার সংগ্রহের রেকর্ডে একক গ্রন্থের পরিচিতি এবং সম্পর্কিত গ্রন্থগুলির পরিচিতি প্রতিফলিত হয় সাধারণত। তবে প্রতিটি গ্রন্থের ক্ষেত্রেই দু ধরনের তথ্য থাকে। একটি বাহ্যিক বা গ্রন্থের ভৌত অস্তিত্ব সংক্রান্ত, অন্যটি গ্রন্থের বিষয় বা তার আলোচনা সংক্রান্ত। বিশেষ বিশেষ উদ্দেশ্যে পাঠকের কাছে এই দুই ধরনের তথ্যই বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রন্থাগার সংগ্রহের কার্যকরী রেকর্ড হতে হলে এই দুই ধরনের তথ্যই ক্যাটালগ এন্ট্রিতে নির্দিষ্ট বিধি অনুসারে ক্রম পরম্পরাগতভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত করতে হয়। এই তথ্য বিন্যাস সর্বজন গ্রাহ্য ক্যাটালগ কোড বা নিয়ম নীতি মেনে প্রস্তুত করতে হয়। এটাই আমি আগের বললাম যে আমরা যখনই কোনো রকমভাবে কোনো নীতি মেনে করব, তাহলে তাতে কি হবে? এই নীতি বা নিয়ম মানা বাধ্যতামূলক এই কারণে, যাতে সামগ্রিকভাবে সমগ্র প্রদেশ, সমগ্র অঞ্চলের, সমগ্র লাইব্রেরির যেন লাইব্রেরির ক্যাটালগ কার্ড ইউনিফর্মড হয়। অর্থাৎ সামগ্রিক তথ্য সমশ্রেণীভুক্ত গ্রন্থগুলির সম্পর্কসূচক তথ্য যেন একইভাবে রেকর্ড করা হয়। এটি মূল কারণ আমরা যে লাইব্রেরি কোড ব্যবহার করি সেটি গ্রহণ করবার জন্য। এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করা যেতে পারে ক্যাটালগের ক্ষেত্রে, যে ক্যাটালগ সাধারণত মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন। একটি লাইব্রেরিতে যখন একজন ব্যক্তি আসবেন, সেই ব্যক্তি সাধারণত জানেন না তিনি যে লাইব্রেরিতে আসছেন তার কাঙ্ক্ষিত যে বইটি বা কাঙ্ক্ষিত যে তথ্যটি উনি জানতে চাইছেন সেটি তার সেই লাইব্রেরিতে আছে কি। পাঠকের প্রয়োজন অনুসারে এবং উদ্দেশ্য অনুযায়ী ক্যাটালগের ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে, তাই তো? তবে সাধারণ পাঠক যখন ক্যাটালগ ব্যবহার করেন তখন তার মনে প্রাথমিকভাবে বেশ কিছু প্রশ্ন জাগে। সাধারণত এই প্রশ্নগুলো উত্তরই সে খুঁজে থাকেন। কোথায়? সেটা ক্যাটালগে খুঁজে থাকে। কি কি প্রশ্ন? কোনো বিশেষ লেখকের লেখা কোনো বিশেষ বই আছে কি না, কোনো বিশেষ লেখকের লেখা কোন কোন বই আছে, এটাও হতে পারে। বা একটি বিষয় সম্পর্কে লেখা কি কি বই আছে, সেটিও হতে পারে। একটি নির্দিষ্ট শিরোনামের বই সেই লাইব্রেরিতে আছে কি না, সেই বিষয়টাও সেই প্রশ্ন নিয়ে আসতে পারে। অথবা একটি বিশেষ বইয়ের বিশেষ কোনো সংস্করণ বা কতগুলি সংস্করণ আছে। এই যে আমরা যখন পড়াশুনো করি গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞান বিভাগে, আমরা ডিভি ডেসিমেল ক্লাসিফিকেশনের অনেকগুলো সংস্করণ সম্বন্ধে জেনে আসি, কোলুট ক্লাসিফিকেশনের অনেকগুলো সংস্করণ সম্বন্ধে জেনে আসি। কিন্তু কোন সংস্করণ, যে বিশ্ববিদ্যালয়ে যে সংস্করণ বা নিয়ম নীতি মেনে ক্যাটালগিং বা ক্লাসিফিকেশন করানো হয়, শুধুমাত্র আমরা সেই সংস্করণটাই বেশি দেখি। কিন্তু কেউ কেউ কি হয় না, পড়াশুনোর বেশি করবার তাগিদে
বা তার মনের আকাঙ্ক্ষার জন্য সে অন্য সংস্করণগুলোও দেখতে পারে। কোনো একটি বিশেষ বইয়ের কোনো সংস্করণ বা কতগুলি সংস্করণ আছে সেটি জানাও অনেক প্রয়োজনীয় হয়ে পড়ে। আবার এক্ষেত্রে গ্রন্থের বহিরঙ্গ তথ্যও পাঠকের প্রয়োজন হতে পারে। যেমন ধরুন, গ্রন্থের প্রকাশকাল, বিশেষ কোনো সংস্করণ আছে কিনা, বা গ্রন্থে কোনো পরিশিষ্ট গ্রন্থপঞ্জি বা চিত্র আছে কিনা, এই সব ধরনের বিভিন্ন প্রশ্ন তার মনে আসতে থাকে। এবং এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো নির্দিষ্ট পাঠক তিনি হয়তো সব তথ্য জানেন না, কিছু তথ্য তিনি জানেন, কিছু তথ্য তিনি জানেন না। যখন তিনি গ্রন্থাগারে আসছেন বা লাইব্রেরিতে আসছেন, তখন তিনি জানা না জানার একটা দোলচলতায় আসে। তার মনের মধ্যে হয় কোনো বিষয় থাকে, অথবা তার মনের মধ্যে কোনো লেখক থাকে, বা তার মনের মধ্যে কোনো শিরোনাম থাকে। গ্রন্থাগারিকের কাজ যে তিনি যে বিষয়টিকে বা যে শিরোনামটিকে খুঁজতে আসছেন সেটি সর্বাগ্রে তাকে সরবরাহ করা। আর সেটি যদি না থাকে, আমরা সকলেই আপুপা সিলেকশনের কথা জানি যে যদি তার কাঙ্ক্ষিত বইটি না পাওয়া যায় বই গ্রন্থাগারে, তাহলে তার কাছাকাছি কিছু বই যেন তাকে সরবরাহ করা হয়। তিনি যে বিষয়টি চাইছেন সেই বিষয়ের ওপর অন্য লেখকের বই বা ওই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো বই বা তথ্য যোগান দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ এই যে একজন পাঠক তিনি তার মনের মধ্যে বেশ কিছু কাঙ্ক্ষা বা বেশ কিছু রিকোয়ারমেন্ট নিয়ে তিনি আসছেন লাইব্রেরিতে, সেক্ষেত্রে তিনি একজন লেখকের সবগুলি বইয়ের নাম জানেন না, একটি বিষয়ের উপর লিখিত সব বইয়ের নাম জানেন না, তিনি বইয়ের নাম জানেন কিন্তু লেখকের নাম তিনি জানেন না, সম্পাদিত বইয়ের সম্পাদকের নাম জানেন না। অতএব দেখা যায় যে পাঠক সবসময় নির্দিষ্ট তথ্য দিয়ে বা জেনে গ্রন্থাগারে আসবেন, সেক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে তা হয় না। আবার এমনকি আমরা অনেক সময় এটাও আশা করতে পারি না যে পাঠক কোনো তথ্য না জেনে কেবল বিষয় মনে রেখে ক্যাটালগ ব্যবহার করতে আসবেন। আমরা এটাও আমাদের মনের মধ্যে রাখতে হবে, কোনো নির্দিষ্ট তথ্য বা সন্ধান সূত্র পাঠকের অজ্ঞাত। আমাদের সেই অবস্থায় সেই পাঠককেও আমাদের যে পরিষেবা তাকে প্রদান করতে হবে। অর্থাৎ ক্যাটালগ এই জায়গাটাতেই প্রয়োজন, এই জায়গাটাতেই ক্যাটালগ প্রয়োজন। যে ক্যাটালগ কেবল নির্দিষ্ট তথ্য সম্বলিত যে তালিকা সেটা নয়, যেটা আমি আগে বারবার বলছি আমার এই পরিবেশনের মাধ্যমে। অর্থাৎ ক্যাটালগ কেবল নির্দিষ্ট তথ্য সম্বলিত তালিকায় নয়, পরিবেশিত তথ্য এবং এন্ট্রি বিন্যাসের সমাহারে ও সমন্বয়ে নতুনভাবে পুনরুদ্ধার করার জন্য এবং তার বিশ্লেষণের দ্বারা প্রাপ্ত নতুন নতুন তথ্য পরিবেশন করবার জন্য একটি তথ্য নির্দেশিকা। এটাই লাইব্রেরি ক্যাটালগ। আমার মনে হয় আমরা এতক্ষণ লাইব্রেরি ক্যাটালগ সম্বন্ধে আমাদের ধারণা খানিকটা হলেও স্পষ্ট করেছি। কী কারণে প্রয়োজন লাইব্রেরির ক্যাটালগ সেটা আমরা জেনেছি, আমরা গ্রন্থাগারে পাঠকের অবস্থান সম্পর্কে জেনেছি। এবার আসা যাক আমরা ক্যাটালগ কেন দেখছি বা কেন পড়ছি এর সত্য উদ্ঘাটনে। আমরা জানলাম যে পাঠক যখন গ্রন্থাগারে আসে সে সবটা জানা বা না জানার এক দোলাচলতায় আসে। গ্রন্থাগার একদিকে তার তথ্য সম্ভার সাজিয়ে বসে থাকে, সেই তথ্য সম্ভারের পরিচয় আমরা কোথা থেকে পাবো? লাইব্রেরি ক্যাটালগে পাবো, লাইব্রেরি ক্যাটালগ কার্ডের মাধ্যমে পাবো। অর্থাৎ পাঠক এবং গ্রন্থাগারে দুইয়ের মধ্যে সমন্বয় সাধিত হবে কিভাবে? না, ক্যাটালগ কার্ড দিয়ে। তাহলে ক্যাটালগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এবার লাইব্রেরি ক্যাটালগের আমরা লক্ষ্য জানি, এই লক্ষ্যটা কি তার? তাহলে এই যে বারবার বলছি যে পাঠক যে নির্দিষ্ট গ্রন্থটি সন্ধান করছেন সেটি গ্রন্থাগারে আছে কিনা সেটা সে জানতে চাইছে, যে বিষয়ে তিনি কাজ করতে চান বা গবেষণা করতে চান সেই বিষয়ে কতগুলো গ্রন্থ আছে সেটা জানতে চান, সেই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ একক গ্রন্থের বিষয় এবং গ্রন্থাগারের চিন্তাভাবনাকে আমরা সাধারণত একক এন্ট্রির মাধ্যমে আমরা পাচ্ছি, তাই তো? সামগ্রিকভাবে গ্রন্থাগারের যাবতীয় সম্পদের পরিচয় ও স্বরূপ আমরা ক্যাটালগের মধ্য দিয়ে পাচ্ছি। এবং আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ক্যাটালগ এমন একটা সর্বার্থ সাধক গ্রন্থাগার সংগ্রহের রেকর্ড
যার সাহায্যে যে কোনো গ্রন্থকে চিহ্নিত করা যায়, গ্রন্থের অবস্থান নির্ণয় করা যায় এবং গ্রন্থের সন্ধান পাওয়া যায়। এর লক্ষ্য কোনো নির্দিষ্ট গ্রন্থের সন্ধান দেওয়া, গ্রন্থের প্রাথমিক তথ্য নির্দেশ করা, কোনো গ্রন্থের ভৌত গঠন এবং বিষয়বিন্যাস সম্পর্কে নির্দেশ করা এবং গ্রন্থটির সামগ্রিক পরিচয় দান করা। ক্যাটালগ এন্ট্রির তথ্য একক গ্রন্থের পরিচয় দান করে এবং গ্রন্থকে চিহ্নিত করে। মুখ্য এন্ট্রিতে লিখিত কল নাম্বার গ্রন্থাগারের গ্রন্থের অবস্থানের নির্দিষ্ট স্থান নির্ণয় করে এবং মুখ্য এন্ট্রির অতিরিক্ত তথ্যাবলী গ্রন্থের বিশেষ গুণাগুণের পরিচয় দান করে। গ্রন্থাগারে প্রাপ্তব্য যে কোনো লেখকের একক গ্রন্থ ও গ্রন্থ সম্ভারের পরিচয় দান করে এবং যে কোনো বিষয়ের উপর লিখিত তথ্যসমূহের পরিচয় নির্দেশ ক্যাটালগের মধ্যে থাকে। গ্রন্থাগারের সঙ্গে তার রচিত গ্রন্থগুলির সম্পর্ক নির্ণয়, একই গ্রন্থের বিভিন্ন সংস্করণের মধ্যে সম্পর্ক স্থাপন এবং গ্রন্থের সঙ্গে বিষয়ের সম্পর্কের যথার্থ পরিচয় দানও ক্যাটালগের লক্ষ্য। অর্থাৎ এই সামগ্রিকভাবে যদি আমি ক্যাটালগের লক্ষ্য বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? কয়েকটা বিষয় পাবো, কয়েকটি পয়েন্ট পাবো। প্রথম আমি বলি, যদি আমি নির্দিষ্ট করে বলতে পারি তাহলে প্রথমেই আমি বলবো গ্রন্থের ভৌত গঠন, বাহ্যিক পরিচয়, বিষয় বিন্যাস ও আলোচনার তথ্য নির্দেশ করে গ্রন্থাগারে ক্যাটালগ। দ্বিতীয় কি করছে? বহুমুখী তথ্য পরিবেশনের মাধ্যমে গ্রন্থাগার সংগ্রহের সামগ্রিক তথ্য বিন্যাস করে, যার ফলে গবেষণা বা যে কোনো উদ্দেশ্যে পাঠোপযোগী গ্রন্থগুলিকে চিহ্নিত করা যায়। তৃতীয়ত, গ্রন্থাগার সংগ্রহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে, যেমন গ্রন্থকার নাম, বিষয় শীর্ষক প্রভৃতি। সেই শ্রেণী বিষয়ক তথ্য সমন্বয় করে এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, সেটাও ক্যাটালগের লক্ষ্য। চতুর্থত, যে কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে গ্রন্থাগার সংগ্রহের সঞ্চয় বা দুর্বলতার পরিচয় দান করে, সেটাও ক্যাটালগের লক্ষ্য। পঞ্চমত, গ্রন্থাগার সংগ্রহকে যে কোনো শিক্ষামূলক ব্যবহারের উদ্দেশ্যে তথ্য নির্দেশ করে কার্যকরী হাতিয়ার হিসেবে ব্যবহার করা, সেটাও ক্যাটালগের লক্ষ্য। এবং ষষ্ঠত বলা যেতে পারে গ্রন্থাগার সংগ্রহের বৈশিষ্ট্যগুলি, যেমন প্রাচীন গ্রন্থ সংগ্রহ, দুর্লভ বা দুষ্প্রাপ্য গ্রন্থ সংগ্রহ, বিশেষ সংস্করণের গ্রন্থ সংগ্রহ, অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ গ্রন্থ সংগ্রহ বিষয়ে পাঠক এবং ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করা এবং তথ্য নির্দেশ করা ক্যাটালগের লক্ষ্য। এই সুনির্দিষ্ট সুন্দর লক্ষ্যগুলোই হচ্ছে ক্যাটালগের। তার মানে আমরা এই লক্ষ্যগুলোকে বিশ্লেষণ করলে বুঝতে পারবো যে গ্রন্থাগারের ক্যাটালগের কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা উপাদান বা উপকরণ। এই প্রসঙ্গে আমরা চার্লস অ্যামি ক্যাটারের 1876 সালে তিনি যে অভিধান ক্যাটালগের জন্য বিধি বলে একটি বই প্রকাশ করেছিলেন, তার একটি অনুষঙ্গ আনতে পারি। এখানে এই যে লক্ষ্য আর উদ্দেশ্য, এই দুটি শব্দ আমরা ব্যবহার করি, সেগুলো তো খুব সম্পর্কিত। একটি বিষয়ের লক্ষ্য কী, একটি বিষয়ের উদ্দেশ্য কী, এই দুটো শব্দই খুব সম্পর্কিত বিষয়। তাহলে এই ক্যাটালগের লক্ষ্য এবং ক্যাটালগের উদ্দেশ্য, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারে এই চার্লস অ্যামি ক্যাটারের এই অভিধান ক্যাটালগের বিধির কিছু অংশ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই বিষয়ে তার উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ক্যাটালগ যদি আমি বলি, ক্যাটালগের উদ্দেশ্য সম্বন্ধে জানতে গেলে আমরা চার্লস অ্যামি ক্যাটারের বইয়ের থেকে পেয়েছি, প্রথমত একজন ব্যক্তিকে এমন একটি বই খুঁজে বের করতে সক্ষম করে যার লেখক অথবা শিরোনাম অথবা বিষয়টি জানা আছে। তার মানে এখানে দেখুন, পাঠকের সাথে গ্রন্থাগারের পরিচয় করাচ্ছে, গ্রন্থাগারের যে সংগ্রহ আছে সেই সংগ্রহের সাথে পরিচয় করাচ্ছে। অর্থাৎ ওই একজন ব্যক্তিকে বা পাঠককে এমন একটি বই খুঁজে বার করতে সে সক্ষম করছে ক্যাটালগ। কী করছে না, যার লেখক, শিরোনাম বা বিষয়টি জানা আছে। এই তিনটে, তার মানে কি নোন ফ্যাক্টর, জানা আছে এমন বিষয়কে সুন্দরভাবে প্রথমে সমাধান হয়ে গেল। দ্বিতীয়ত বলছে
লাইব্রেরিতে কি আছে তা দেখানো। তার মানে এমনও তো অনেক জিনিস আছে যে এই পাঠক জানেন না। আমাদের লাইব্রেরিতে কি আছে, একটি গ্রন্থাগারে কি আছে, সেটা সবসময় তো পাঠকের পক্ষে জানা সম্ভব নয়। তাহলে এখানে সেই সমন্বয় সাধনটাও করাচ্ছেন চার্লস এমি ক্যাটল। কি বলছেন? যে একটি লাইব্রেরিতে কি আছে তা দেখানো। অর্থাৎ কি কি না, প্রদত্ত লেখক দ্বারা একটি প্রদত্ত বিষয় কি আছে আর একটি প্রদত্ত ধরনের সাহিত্যে কি আছে, অর্থাৎ একটা লিটারেচার, একটা বেস্ট লিটারেচারে কি আছে। তৃতীয়ত আবার বলছেন বই বাছাইয়ে সহায়তা করে এর সংস্করণ হিসেবে, মানে গ্রন্থপঞ্জীগতভাবে, আর এই চরিত্র হিসেবে, মানে সাহিত্যিক না সাময়িক সেটি হিসাবে। অর্থাৎ এর থেকে সুন্দরভাবে গ্রন্থাগার ক্যাটালগের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন বুঝি আর কেউ করতে পারতেন না। এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু আমার মনে হয় যে গ্রন্থাগারের লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুটি যেন পরিপূর্ণ এবং একে অপরের পরিপূরক। আমরা যতক্ষণ ধরে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি তার মধ্যে দেখুন যে এই চার্লস এমি ক্যাটলের প্রদত্ত যে বক্তব্যগুলি রয়েছে গ্রন্থাগারের উদ্দেশ্য নিয়ে, সেটি সামগ্রিকভাবে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ মানে আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে আমরা যদি বলতে চাই, তাহলে ক্যাটালগ করার বিশেষ উদ্দেশ্য কি না, গ্রন্থ রচনার উদ্দেশ্য সম্পর্কে পাঠককে অবহিত করা, গ্রন্থে আলোচিত বিষয়বস্তুর পরিচয় দান করা এবং একটি গ্রন্থের সঙ্গে যে কোনোভাবে সংশ্লিষ্ট অন্যান্য গ্রন্থের সম্পর্ক বিষয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। এবং এইভাবে একজন গ্রন্থাগারের সমগ্র রচনা সম্ভারের তথ্যাবলী একত্রিত হয়, আবার একই বিষয়ে লিখিত গ্রন্থগুলির তথ্যাবলীর সমন্বয় হয়। সমধর্মী বিষয়গুলোর তথ্য পাশাপাশি বিন্যাস করা এবং সামগ্রিকভাবে ক্যাটালগকে বিভিন্ন উদ্দেশ্যে এবং বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করে তোলা, গ্রন্থ ও গ্রন্থাগারের তুলনামূলক তথ্য নির্দেশ করাও ক্যাটালগের উদ্দেশ্য। সামগ্রিকভাবে গ্রন্থাগারের সমগ্র সম্পদের তথ্য সংগ্রহ ও বিন্যাসের মধ্যে যুক্তিসম্মত রীতি আনয়ন করাই ক্যাটালগের একমাত্র সার্থকতা। এর ফলে প্রতিটি গ্রন্থকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে, তাদের অবস্থান জানা যাবে এবং পাঠক, ব্যবহারকারী বা গ্রন্থাগার কর্মী যে কোনো গ্রন্থ বা গ্রন্থসমূহকে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের পর পুনরায় স্ব স্থানে পুনর্ব্যবহারের জন্য রেখে দিতে পারবেন। এতক্ষণ যে লাইব্রেরি ক্যাটালগের সম্বন্ধে আমি বলছিলাম, সেই লাইব্রেরি ক্যাটালগ বিভিন্ন পদ্ধতিতে সাজানো হতে পারে। অ্যালফাবেটিক্যাল ক্যাটালগ, বিষয় ক্যাটালগ, শ্রেণীকরণ ক্যাটালগ এবং ইলেকট্রনিক ক্যাটালগ। অ্যালফাবেটিক্যাল ক্যাটালগে সাধারণত লেখকের নাম বা শিরোনামের প্রথম অক্ষর অনুসারে সাজানো হয়। বিষয় ক্যাটালগে বিষয়ের উপকরণের বিষয়বস্তু। শ্রেণীকরণ ক্যাটালগে ডিডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম বা লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন সিস্টেম বা কোলন ক্লাসিফিকেশন সিস্টেম অনুসারে সাজানো হয়। ইলেকট্রনিক ক্যাটালগ এটি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত এবং সাধারণত লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এবার আসি আমরা যে গ্রন্থাগার ক্যাটালগের কথা বলছি, তার সাথে গ্রন্থাগার বিজ্ঞানের 5টি যে সূত্র আছে, যেটি আমাদের কাছে গীতা, পুরাণ, বাইবেল বা কোরআন হিসেবে ব্যবহৃত হয়, তার কি সঙ্গ, তার কি অনুষঙ্গ, সেটা একটু জেনে নিই। প্রথমত আমরা যদি প্রথম সূত্র ধরি, দেখুন বই ব্যবহারের জন্য, অর্থাৎ কি গ্রন্থাগারের সংগ্রহগুলি সর্বাধিক ব্যবহারের জন্য সংগঠিত করার প্রয়োজনীয়তা নির্দেশ করা হচ্ছে এখানে, তাই না? বইগুলি ব্যবহারের জন্য বা বই ব্যবহারের জন্য। এবং এর জন্য দেখুন সাধারণভাবে কি বলছে যে গ্রন্থাগারে যে সংগ্রহগুলি আছে সেই সংগ্রহগুলি সর্বোচ্চ ব্যবহার করা হবে এবং তার জন্য যদি সেই গ্রন্থাগার সামগ্রীকে সুসংগঠিত, সুবিন্যস্ত করতে হয়, সেক্ষেত্রে এই লাইব্রেরি ক্যাটালগ কিন্তু সাহায্য করে। দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রতে আসি। কি বলছে? প্রত্যেক পাঠক তার বই এবং প্রতিটি বইও তার পাঠক থাকবে, অর্থাৎ প্রত্যেক পাঠক তার বই এবং প্রতিটি বই তার পাঠক, এই দুটোর বিষয়ের মধ্যে আপনি দেখুন অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক। এটা কি না, একটা লাইব্রেরি ক্যাটালগ একটি গ্রন্থাগারের সংগ্রহগুলিতে তাদের যেন অ্যাক্সেস পাওয়া যায়, তাদের অ্যাক্সেসিবিলিটি যেন থাকে।
অর্থাৎ কি, যাতে শিশু, বিশেষজ্ঞ ব্যবহারকারী, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিত্ব, যে কেউ একটা বাচ্চা থেকে একজন অশীতিপর বৃদ্ধ, একজন বিশেষভাবে দিব্যাঙ্গ থেকে শুরু করে একজন শিশু থেকে শুরু করে সকলে, একজন সাধারণ মানুষ, একজন গবেষক, প্রত্যেকেই যেন তাদের প্রয়োজনীয়তা অনুসারে তারা তাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারে। এবং নথির মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে তা ছাড়াও যেন বিশ্লেষণাত্মক এন্ট্রি বা অ্যানালিটিক্যাল এন্ট্রির মাধ্যমে তারা বিশেষ বিষয়গুলোর প্রতি তাদের দৃকপাত হয়। অর্থাৎ প্রত্যেক পাঠক তার বই এবং প্রতিটি বই তার পাঠক। চতুর্থ সূত্র বলছে পাঠকের সময় বাঁচানো। অর্থাৎ কি, একটা ক্যাটালগ শুধুমাত্র তার নকশা বা নির্মাণে সহজভাবে হচ্ছে এবং গ্রন্থাগারের যে সময় বাঁচাচ্ছে তা নয়, তার পাঠকেরও সময় বাঁচাচ্ছে। একটি নথির প্রতিটি পদ্ধতি, যেমন লেখক, শিরোনাম, বিষয়, সিরিজ, সবগুলোই দেখবেন একটা ক্যাটালগার, একজন পাঠক এবং একজন গ্রন্থাগার কর্মী, দুজনকেই গ্রন্থ পুনরুদ্ধার বা তথ্য পুনরুদ্ধারে সার্বিকভাবে সাহায্য করছে। আমরা যদি পঞ্চম আইনে আসি তাহলে দেখি কি বলছে। পঞ্চম আইনে কি বলছে, যে গ্রন্থাগার একটি ক্রমবর্ধমান জীব, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। এইখানেই ডক্টর এস.আর. রঙ্গনাথন গোটা গ্রন্থাগারে প্রাণ দিয়ে দিয়েছেন। দেখুন, বলছে গ্রন্থাগার একটি ক্রমবর্ধমান জীব। অর্থাৎ কি, একটি জীবের যেমন তার শারীরিক যেমন বৃদ্ধি থাকে, জন্ম থাকে, মৃত্যু থাকে, সেই সব গুণী রূপই আরোপিত করেছেন এখানে। একটি গ্রন্থাগারকে তার বিস্তৃত দৃষ্টিকোণে দেখার নির্দেশ দিচ্ছে। প্রকাশনার প্রকৃতি এবং বৈচিত্র্য, অন্যান্য ধরনের নথি, ব্যবহারকারীদের চাহিদা এবং এই জাতীয় অন্যান্য পরিবেশগত কারণগুলির পরিবর্তন এবং বৃদ্ধি, এই দুই বিবেচনায় রেখে এই ক্যাটালগ দিনের পর দিন যেন তার বহিরঙ্গ এবং অন্তরঙ্গে দুয়েতেই ক্রমবর্ধিত হচ্ছে এবং ক্রমোন্নয়ন ঘটছে। সেই কারণেই না আমরা পুস্তকাকৃতি ক্যাটালগ থেকে শুরু করে আজকে কম্পিউটারাইজড ক্যাটালগের দিকে এসেছি। কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির আবির্ভাব লাইব্রেরি ক্যাটালগগুলির ভৌত কর্ম এবং তাদের আভ্যন্তরীণ কাঠামো উভয়ের ক্ষেত্রেই সুদূর প্রসারী পরিবর্তন করেছে। এবার আমি আমার পুরনো যে লক্ষ্য যা ছিল সেই প্রশ্নগুলো দিয়েই আমি কার্যকারিতার দিকে আসি। দেখুন, গ্রন্থাগারের যে লাইব্রেরি ক্যাটালগ, তার কার্যকারিতার ক্ষেত্রে কি দেওয়া আছে, বলা হচ্ছে যে ব্যবহারকারী সহজেই তার কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজে পেতে পারে, এই বলা হচ্ছে। অর্থাৎ বহুমাত্রিক একটা সন্ধান সূত্র থাকছে, প্রতিটি গ্রন্থের প্রয়োজনীয় সবগুলি তথ্য লিপিবদ্ধ থাকছে, বিভিন্ন সন্ধান সূত্র থেকে সেগুলো আহরণ করা যাচ্ছে, তাই তো? এই বহুমুখী সন্ধান সূত্র থেকে একটা বহুমাত্রিক ব্যবহারিক তার প্রয়োগ হচ্ছে। অর্থাৎ কার্যকারিতার দিক থেকে এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সার্বিকভাবে এটি তার কার্যকারিতাকে অর্জন করেছে। দ্বিতীয়ত হচ্ছে সংগঠন এবং সংরক্ষণ হচ্ছে, উপকরণগুলি সংগঠিত এবং সংরক্ষিত থাকছে, যা ব্যবস্থাপনাকে সহজ করে দিচ্ছে। তৃতীয়ত প্রবেশাধিকার বা অ্যাক্সেসিবিলিটি তাকে এনশিওর করছে, অর্থাৎ ব্যবহারকারীরা সহজেই উপকরণের প্রবেশাধিকার পেতে পারে, সঠিক তথ্য পেতে পারে এবং প্রবেশাধিকারের নিশ্চিতকরণ পাচ্ছে, যেটা লাইব্রেরি স্টাফদের জন্য খুব সহজেই এই পরিচালনা, সমগ্র লাইব্রেরিকে পরিচালনা এবং সমস্ত উপকরণকে সহজভাবে, সুন্দরভাবে সুসজ্জিত এবং সুবিন্যস্ত করে রাখতে সুযোগ দিচ্ছে এবং তার ফলে পাঠকদের এবং গ্রন্থকার কর্মীদের উভয়েরই সময় লাগছে। এবার এর কিছু তো চ্যালেঞ্জ আছে, ডেফিনেটলি প্রত্যেকটা বিষয়ের একটা উপকারিতা আছে, চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিনিয়ত যে বিপুল তথ্য ভাণ্ডারের বিপুল তথ্য প্রতিদিন যোগ হচ্ছে, সেগুলিকে সুবিন্যস্ত করা সত্যি খুব কঠিন চ্যালেঞ্জ একটা। বিশাল সংখ্যক উপকরণ ক্যাটালগিং করাও সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য। দ্বিতীয়ত, নতুন প্রযুক্তি এবং পদ্ধতি গ্রহণ করা এবং ইলেকট্রনিক ক্যাটালগে রূপান্তরিত করা, সেটাও অনেক সময় বেশ কিছু
মানুষের ক্ষেত্রে চ্যালেঞ্জিং। সব ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যে চ্যালেঞ্জিং তা নয়, আমরা সবসময় সব লাইব্রেরিতে বা সব গ্রন্থাগারে সেই উপকরণ, প্রয়োজনীয় ন্যূনতম উপকরণটুকুও সেখানে আমরা পাই না, সেই একটি চ্যালেঞ্জ রয়েছে। আর লাইব্রেরির স্টাফদের বা কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করাও একটা চ্যালেঞ্জ, সেটা প্রতিনিয়ত তাদের দিতে হয়। তা না হলে তাদের ক্ষেত্রে এই আলোচনা বা তাদের ক্ষেত্রে এই নতুন প্রযুক্তির অবতারণা করার কোনো অবকাশ থাকে না। যাই হোক, সার্বিকভাবে বলা যেতে পারে যে লাইব্রেরি ক্যাটালগ এখন ডিজিটাল প্রযুক্তির সাথে সমন্বিত হচ্ছে। ইলেকট্রনিক ক্যাটালগ, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ, যা ব্যবহারকারীদের অনেক অভিজ্ঞ করে তুলছে। এবং আমরা অবশ্যই জানি ভবিষ্যতে যে বিভিন্ন উন্নত প্রযুক্তির অবতারণা ঘটছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, তার সাহায্যে এই ক্যাটালগ আরও অনেক বেশি উন্নতভাবে প্রকাশ পাবে। বর্তমানে আমরা বিভিন্ন দিক এর উদ্ঘাটিত হতে দেখেছি। আমরা সেই অনুযায়ী লাইব্রেরি ক্যাটালগ কোডগুলিকেও আমরা দেখছি পরিবর্তিত এবং পরিবর্ধিত হতে, এবং ক্যাটালগ সামগ্রিকভাবে লাইব্রেরি ক্যাটালগের যে স্থিতি, যে পরিসর, সেটিকেও আমরা দেখছি আরও দীর্ঘায়িত হতে এবং সুবিন্যস্ত হতে। অর্থাৎ সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সমগ্র সেশনটিতে যে লাইব্রেরি ক্যাটালগের পরিচয় আমরা পেলাম, তার লক্ষ্য, উদ্দেশ্য, তার কার্যকারিতা বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ একটা গ্রন্থাগারের জন্য। এছাড়াও আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে মানব সভ্যতার সংস্কৃতি এবং ইতিহাসের ধারক এবং বাহক যে জ্ঞান এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সংগ্রহ এবং সংরক্ষিত করে রাখতে হবে, সেই সংগ্রহ এবং সংরক্ষণশালা অর্থাৎ গ্রন্থাগার, তার উপকরণগুলিকে সুবিন্যস্তভাবে রাখতে বা সঞ্চয় এবং সংরক্ষণ করে রাখতে লাইব্রেরি ক্যাটালগ এর গুরুত্ব অপরিসীম।